সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে সেদিকে আবারও নজর রাখতে হচ্ছে। ফের কলকাতায় আগুন, আজ ভোরে গার্সেন প্লেসে আগুন, ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছে গেছে। শর্ট সার্কিট থেকেই আগুন, এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। বহুতল থেকে সরিয়ে আনা হয় বেশ কয়েকজনকে। এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের এবং অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। ভোর 4:10 নাগাদ আগুন লাগে। 4:40 এই সময়ে স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে এই সময়ে দমকল আসে। আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা প্রগাঢ় রয়েছে। প্রথমে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, তারপর ঘটনাস্থলে 7টি ইঞ্জিন এবং তারপরে সর্বশেষ আমরা আপডেট পেয়েছিলাম যে ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ঘিঞ্জি এলাকা, বেগ পেতে হচ্ছে আগুন নেভানোর জন্য। একটু জেনে নেওয়া যাক, আমাদের সঙ্গে রয়েছেন অন দ্য স্পট আমাদের প্রতিনিধি রওনাক। সরাসরি চলে যাবো রওনাকের কাছে। রওনাক, সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে, কি পরিস্থিতি এখন, আগুন কি নিয়ন্ত্রণে এলো? দেখো, 2 ঘন্টা কেটে গেলে এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় যে আগুনের লেলিহান শিখা তুমি দেখতে পারবে। নতুন করেও আগুন ছড়ানোর একটা আশঙ্কা করা যাচ্ছে। যে 3 তলায় আগুন লেগেছিল সেখানে আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা হলেও যে ওপরের যে ফ্লোর সেখানে কিন্তু আগুন নতুন ভাবে দেখা যাচ্ছে। পাশের যে বহুতল সেখান থেকে জল দিয়ে কুলিং ডাউন করার চেষ্টা করা হচ্ছে এবং নিচের থেকেও জল দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এবং আরেকটা আশঙ্কা করা হচ্ছে, যেহেতু পুরনো বিল্ডিং, যে তারের অবস্থা অর্থাৎ বৈদ্যুতিন যে তারগুলি রয়েছে এখানে কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থা রয়েছে সেই তারগুলি। এটাও কিন্তু একটা অত্যন্ত আশঙ্কার বিষয় এবং অত্যন্ত বেগ পেতে হচ্ছে সেক্ষেত্রে যারা দমকল কর্মী রয়েছেন তাদেরকে আগুন নেভানোর ক্ষেত্রে। এবং যেহেতু পুরনো বিল্ডিং, এক্ষেত্রে কিন্তু যে আগুনের উৎসস্থল সেখানেও দমকল কর্মীরা এখনো প্রবেশ করতে পারেননি। আশেপাশের যে বিল্ডিং রয়েছে সেখান থেকেই আগুন নেভানোর কাজ করা হচ্ছে এবং পুরো যে গোটা যে এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। দীর্ঘ 2 ঘন্টা ধরে কাজ চলছে। 8টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত আগুনও নেভানো সম্ভব হয়নি এবং আশেপাশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, আশেপাশের যে বহুতলগুলি রয়েছে সেখানে যাতে এই আগুনের লেলিহান শিখা কোনো রকম ভাবে ছড়াতে না পারে সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু দমকলের তরফ থেকে নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে যেহেতু পুরনো বিল্ডিং, দমকলের তরফ থেকে যখন জল দিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছিল বেশ কিছু জায়গা কিন্তু খসে পড়ে গেছে, অর্থাৎ ওভারহিটের কারণে প্রায় 2 ঘন্টার কাছাকাছি ধরে গোটা বিল্ডিংটি আগুনের গ্রাসে চলে গেছে। সেক্ষেত্রে ওভারহিটের কারণে বিল্ডিং যাতে কোনো অংশ খসে না পড়ে সেই বিষয়ে কিন্তু একটা আশঙ্কা করা যাচ্ছে। এবং যেখানে আগুন লেগেছিল 3 তলায়, সেই আগুন কিন্তু গোটা বিল্ডিং এ ধীরে ধীরে ছড়িয়ে গেছে এবং একেবারে যে টপ ফ্লোর অর্থাৎ 4 তলা যেটা রয়েছে সেখানে কিন্তু এখনো আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। দমকলে 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। এখনো পর্যন্ত দীর্ঘ 2 ঘন্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জনক অগ্নি নির্বাপন ব্যবস্থা এই বিল্ডিং এ ছিল না সকাল থেকে, আমরা যেমনটা জানাচ্ছিলাম। আর একটা বিষয় একটু জানতে চাইবো, যে ল্যাডার আনার একটা কথা হচ্ছিল, সেক্ষেত্রে সেই বিষয়ে কিছু জানতে পারছো? কারণ আগুন তো নিভছে না, কোনোভাবেই নিভছে না এবং আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি যে দমকলের ইঞ্জিন আরো বাড়ার সম্ভাবনাও থাকছে, ইঞ্জিন বেড়েও যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, অর্থাৎ আগুনের লেলিহান শিখা যথেষ্ট পরিমাণে রয়েছে। ল্যাডার আনা কি সম্ভব হয়েছে বা সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে হাইড্রোলিক ল্যাডার অর্থাৎ অত্যাধুনিক মেশিন তা কিন্তু এখনো পর্যন্ত এখানে আনা হয়নি। এমনিতেই যে সমস্ত দমকলের ইঞ্জিনগুলো রয়েছে সেগুলি কিন্তু এখানে যেহেতু সরু গলি, এখানে প্রবেশ করাতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রে হাইড্রোলিক ল্যাডার আনলে কিন্তু এখানে প্রবেশ করাতে বেগ পেতে হতে পারে, যে এখনো পর্যন্ত হাইড্রোলিক ল্যাডার এই ঘটনাস্থলে আনা হয়নি। প্রয়োজন পড়লে হয়তো নিয়ে আসা হবে। এবং তুমি দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু আগুনের যে মূল উৎসস্থল 4 তলায় রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে কুলিং ডাউন প্রসেস চলে। অর্থাৎ যে নিচের ফ্লোরগুলি রয়েছে সেখানে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে 4 তলা যে ছাদ সেখানে পৌঁছতে পারবেন না। সেক্ষেত্রে প্রয়োজন হয় হাইড্রোলিক ল্যাডারে, কিন্তু এখনো পর্যন্ত হাইড্রোলিক ল্যাডার ঘটনাস্থলে নিয়ে আসা সম্ভব
হয়নি এবং যে ইঞ্জিনগুলি রয়েছে ঘটনাস্থলে প্রায় 8টি ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিন এখানে প্রবেশ করাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সে কারণে কিন্তু হোস পাইপের মাধ্যমে আশেপাশে বিল্ডিংগুলি থেকে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসলে কিন্তু আরো বেগ পেতে হতে পারে, কারণ যে পরিসর যে জায়গা লাগে ইঞ্জিন প্রবেশ করানোর ক্ষেত্রে সেই জায়গার কিন্তু অভাব দেখা যাচ্ছে এই এলাকাতে। জুনেলা, রনক, আরো একটা বিষয়, এই যে বিল্ডিং অত্যন্ত পুরনো বিল্ডিং এবং এই বিল্ডিং এ বেশিরভাগটাই কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং কার সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? তিনি কি এসেছেন এখানে? তাকে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে সেই বিষয়ে জানা যাচ্ছে না। আমাদের সঙ্গে যিনি ছিলেন প্রত্যক্ষদর্শী বা স্থানীয় বাসিন্দা, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এখানে যখন আগুন লাগে ঠিক কখন আগুন লাগে? এটা তো ওই মিনিমাম 4:30। আপনি ছিলেন তখন? না, আমি ছিলাম না, আমি তো নিচে ছিলাম। কিন্তু যখন আমরা হঠাৎ শুনেছি, দেখেছি, হ্যাঁ। সেক্ষেত্রে কোনো রকম কি ফায়ার সিস্টেম, নিজস্ব কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল এই বিল্ডিং এ? না, ওটা তো পুরনো বিল্ডিং, ফায়ার ব্যবস্থা তো ওইখানে নেই। সেই বিল্ডিংটা কার সেটা কি? একটা আছেন, ওনার নামটা বলতে পারবো না আমি, মানে জানা নেই। হ্যাঁ, ওনারও অফিস এখানেই আছে। সেক্ষেত্রে যেখানে আগুন লাগে সেটা কিসের অফিস ছিল? ওটা সব একটা ক্লিয়ারেন্স এজেন্টের অফিস ছিল 3 তলাতে। ওইখান দিয়েই সব আগুনটা, মানে হয়তো শর্ট সার্কিট বা কিছু হয়েছে। আমরা যখন দেখলাম কি মানে স্থিতি ঠিক নেই, আগে আমরা নিজেদের লোক আগে না পালাম, কিন্তু কিছু যে জিনিসপত্র ছিল কিছু বাঁচাতে পারলাম না, সব শেষ হয়ে গেছে। বেলা বাড়লে কি রান্না বাড়ে এই বিল্ডিং এ? রান্না তো হবেই, এখানে যখন আমরা থাকি উপরে রেসিডেন্টাল আছে তো রান্না তো হবেই, কিন্তু সকালে কিছু ওসব জিনিস নেই। ওই তো লাস্টে কতজন থাকতেন? আমরা আছি, আমি আছি, দাদা আছে আমার। সেক্ষেত্রে একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা আপনাদের? হ্যাঁ, এইদিকে এই রুমে গ্যাস সিলিন্ডার একটা বিস্ফোরণ। রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল না, সেটাতে কতজন থাকতেন এখানে? আমরা তো অনেক পুরনো লোক এখানকার, মিনিমাম ঘটনা ঘটে ভেতরে কেউ কি আটকে ছিল? না, সবাইকে আমরা নামিয়ে নিয়েছি। হ্যাঁ, কেন জানটা তো আগে বাঁচাতে হবে। আমরা আছি উপরে, 4টে ফ্যামিলি থাকতো, পুরো 4 ফ্যামিলি আছে, 4-5টা। অর্থাৎ একেবারেই জুনেলাত যেটা বললেন উনি, যে তারা কিন্তু 4জন পরিবার তারা থাকতেন। এবং দেখানোর চেষ্টা করব সেই বাড়ি যেখানে কিন্তু এখনো পর্যন্ত আগুনের যে লেলিয়ান শিখা গোটা ঘরকুড়ি গ্রাস করে নিয়েছে। এবং তারা দাবি করছেন যেহেতু তারা এখানে থাকতেন, তারা রান্না করেই খেতেন, সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের যেটা কথা সামনে আসছিল, তারা কিন্তু বলছে ঠিক এখানেই যে ঘর দেখা যাচ্ছে সেখানে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। যদিও বা দমকলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি সেই বিষয়ে বলা হয়নি। তারা দাবি করছেন 4জন পরিবার এখানে থাকতেন, যদিও এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং নয়, কিন্তু দীর্ঘদিনের তারা বাসিন্দা, তারা এখানে থাকতেন। এবং যখন ঘটনা ঘটে ভেতরে বেশ কয়েকজন ছিলেন, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং দমকলের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যেটা একটু কমার্শিয়াল বিল্ডিং, কিন্তু 3 থেকে 4জন পরিবার। আজকে শনিবার, অনেক সময় আমরা দেখে থাকি যে এই ডালহৌসি এলাকায়, এই ধরনের এলাকাতে অনেক সময় শনি রবিবার অফিস তো ছুটিই থাকে। সেক্ষেত্রে আজ যেহেতু শনিবার, সেক্ষেত্রে এই অফিস, যে অফিসে আগুন লেগেছে সেই অফিস কি শনিবার বন্ধ থাকে বা থাকতো? দেখো, বেসিক্যালি এটা একটা অফিস হলো, এখানে যে কেমিক্যালের অফিস, সেখানে অফিসিয়াল কাজকর্ম হতো। মূলত এটা কিন্তু রবিবারই বন্ধ থাকতো এবং শনিবার কিন্তু খোলা থাকতো। বেলা বাড়লে এখানে যে মানুষের আনাগোনা তাও কিন্তু ধীরে ধীরে বাড়ে। এবং শুধু তাই নয়, এখানে শুধুমাত্র কেমিক্যালের অফিস না, আরো বেশ কিছু অফিস রয়েছে যা কিন্তু শনিবার, তার মধ্যে বেশিরভাগ অফিসই খোলা থাকতো। অর্থাৎ যেহেতু ঘটনাটি ভোর রাতে ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু সেরকম দুর্ঘটনা বা আহতদের কোনো সংখ্যা সামনে আসেনি। যদি এটা দুপুরের দিকে বা একটু বেলার দিকে ঘটতো, এখানে কিন্তু বেশ মানুষের আনাগোনা, সেক্ষেত্রে কিন্তু প্রবল দুর্ঘটনার আশঙ্কা করছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। এবং এখানে যেহেতু এটি কমার্শিয়াল বিল্ডিং, তার মধ্যেও 4টি পরিবার এখানে থাকতেন, কিন্তু
যদি এটা বেলার দিকে হতো তাহলে কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা করা যাচ্ছে, কারণ এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে শুধু একটি অফিস নয়, বেশ কিছু অফিস রয়েছেন এবং নিজস্ব বেশ কিছু যারা রয়েছেন তাদেরও এখানে অফিস রয়েছেন, অর্থাৎ যারা অ্যাডভোকেট রয়েছেন তাদেরও নিজস্ব কিছু অফিস রয়েছেন। এই যে পুরনো বিল্ডিং তার প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু এই অফিস রয়েছে এবং যেমনটা জানালেন এখানকার যিনি বাসিন্দা, এই বিল্ডিং এর যিনি বাসিন্দা, যেহেতু পুরনো বিল্ডিং হওয়ার দরুন কোনো রকম নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু এই আগুন দ্রুততার সঙ্গে গোটা বিল্ডিং এ ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রেই এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। যেখানে আগুন লেগেছিল 3 তলা, সেখানে কুলিং ডাউন প্রসেস চললেও ওপরের যে ফ্লোর সেখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং এই ওপরের ফ্লোরে 3 থেকে 4 জনের যে পরিবার তারা থাকতেন, তারা দাবি করছে তারা এখানে রান্না বান্না করে খেত, সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হতো এবং সেখানে একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা তারা বলছেন। যদিও বা এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কিন্তু সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জুনেলা, একেবারে রৌনক, পরিস্থিতিকে নজর রাখা, আবারও তোমার থেকে আপডেট নেব পরবর্তীকালে। আপাতত ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি রৌনক দত্ত চৌধুরীর সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 7 সকালে কলকাতায় আগুন, আজ ভোরে গার্স্টেন প্লেসে আগুন, ব্যাংশাল কোর্টের ঠিক পাশে একটি অত্যন্ত পুরনো বহুতল, সেই বহুতলেই আজ আগুন লেগে যায়। ভোর 4:10 নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে। ইতিমধ্যে 8টা ইঞ্জিন আগুন নেভানোর কাজ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং অত্যন্ত পুরনো বাড়ি, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেই কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রেখে যে যা জানা যাচ্ছে যে এই বিল্ডিং এ কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না।